আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি শাহিনুর। সাথে শুরুতে সংবাদ শিরোনাম। গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। এবং লক্ষ্মীপুরের রায়পুরে মোল্লারহাটে মেঘনা নদীর মাটি তুলে বাঁধ নির্মাণের রাস্তায় ভাঙন, জীবনের ঝুঁকি নিয়ে চলাচল। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। এতে অংশগ্রহণ করেন সাংবাদিক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। অনতিবিলম্বে তদন্ত করে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। প্রতিনিধিদের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কুমিল্লার দেবিদ্বারে মানববন্ধন করেছে উপজেলায় কর্মরত সাংবাদিকরা। বক্তারা সন্ত্রাসীদের চিহ্নিত করে ফাঁসির দাবি জানান। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। এতে চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম, চাঁদপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, চাঁদপুর সাংবাদিক সমিতির সাংবাদিকবৃন্দ একাত্মতা পোষণ করেন। তুহিন হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। এতে উপস্থিত ছিলেন যুগান্তরের সাংবাদিক আলামিন তুষার, বাংলা টিভির সাংবাদিক মোহাম্মদ শফিকুল ইসলাম সহ অন্যরা। তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বান্দরবান প্রেস ক্লাব ও কর্মরত সাংবাদিকরা। দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন তারা। তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ফরিদপুরের বোয়ালমারী প্রেস ক্লাব। বোয়ালমারী চৌরাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাংবাদিক আনোয়ারের উপর হামলা ও তুহিন হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে গাজীপুরের কাশিমপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা। এতে অংশগ্রহণ করেন মাগুরার সাংবাদিক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। তুহিন হত্যার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নরসিংদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে নরসিংদী প্রেস ক্লাব। তুহিন হত্যা ও আনোয়ার হোসেন সৌরভকে হত্যার চেষ্টার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। চৌমুহনী প্রেস ক্লাবের আয়োজনে চৌমুহনী পাবলিক হলের সামনে এই মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়। সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর জেলায় কর্মরত সাংবাদিক সমাজের আয়োজনে শহরের টাউন ক্লাব সড়কে এই মানববন্ধন হয়। তুহিনকে হত্যার প্রতিবাদে সুনামগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তুহিন হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করার দাবিতে টাঙ্গাইলের বাসাইলে মানববন্ধন ও সমাবেশ করেছে রিপোর্টার্স ইউনিটি। নিউজ ডেস্ক, বাংলা টিভি। রাজশাহী বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজশাহী সার্কিট হাউসে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সংস্থাসমূহের বাস্তবায়িত 12টি প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এতে রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ, জেলা প্রশাসক আফিয়া আক্তার, আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান সহ অনেক উপস্থিত ছিলেন। পাবনার ঈশ্বরদীতে স্বৈরাচার পতন দিবস উপলক্ষে আলোচনা সভা, আনন্দ উৎসব ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে। রূপপুর পরমাণু প্রকল্পের 4 নম্বর গেট এলাকায় স্থানীয় বিএনপি আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও পাকশী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক। বিএনপি নেতা সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপি নেতা কুরবান আলী মৃধা, সাইদার মল্লিক, ফিরোজ মল্লিক, যুবদল নেতা বিল্লাল মল্লিক সহ অন্যরা। নারায়ণগঞ্জের বন্দরে ঘন বসতিপূর্ণ এলাকা এড়িয়ে ফাঁকা জায়গা দিয়ে রেলের কর্ড লাইন নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 24 ও 25 নম্বর ওয়ার্ড বন্দরের দেউলি চৌরাপাড়া এলাকায় এই কর্মসূচির আয়োজন করে স্থানীয় এলাকাবাসী। এ সময় বক্তব্য রাখেন বন্দর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক কবির সোহেল, অ্যাডভোকেট নূর মাহমুদ, যুগান্তরের সাংবাদিক আতাউর রহমান, সাংবাদিক আব্দুল লতিফ রানা, জহিরুল ইসলাম শাওন সহ অন্যরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক করেছেন
কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল হোসেন। উপজেলার দাউদপুর ইউনিয়নের রহিলা এলাকায় এ উত্থান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বলেন, রূপগঞ্জে কোনো চাঁদাবাজ সন্ত্রাসীর ঠাঁই হবে না। দলের নাম ভাঙিয়ে কেউ কোনো অপকর্ম করলে তার দায় দল নেবে না এবং কাউকে কোনো প্রকার ছাড় দেয়া হবে না। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। লক্ষ্মীপুরের রায়পুরে মোল্লারহাট এলাকায় মেঘনা নদীর মাটি তুলে বাঁধ নির্মাণের কারণে নদীর পাশের রাস্তায় ভাঙন দেখা দিয়েছে। প্রতিনিয়তই এই রাস্তা ভেঙে নদীতে চলে যাচ্ছে। মানুষ প্রয়োজনের তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। রাস্তাটি ভাঙনের কারণে যেতে পারছে না কোনো জরুরি সেবা গ্রহণকারী যানবাহন। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন। লক্ষ্মীপুরের রায়পুর প্রতিনিধি MR সুমনির প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা দক্ষিণ চরবংশী ইউনিয়নের মোল্লারহাট ও বাইরাঘাট সড়ক, এই রাস্তাটি দিয়ে চলাচল করে থাকেন 20,000-এরও বেশি মানুষ। নদী থেকে মাটি তুলে বাঁধ নির্মাণের কারণে পাকা রাস্তা ভেঙে নদীতে চলে যাচ্ছে। এতে করে ভোগান্তির শিকার হচ্ছেন যাতায়াতকারীরা। নদীতে বর্ষার পানি আসায় আরও তীব্র ভাঙন দেখা দিয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন স্থানীয়রা। আবার অনেক পথচারী হেঁটে যেতেও ভয় পাচ্ছেন। এখানে অনেক পানি এটা দিয়ে আপ ডাউন করে। আমরা প্রত্যেক বছর বান্ধি, আবার ছুটে জায়গা। এই রাস্তাটা বারবার ভাঙ্গে জনগণের দৌড়ে মরে বান্ধে, যেটা যদি সহজে করে দেয় তাহলে ছাত্ররা এই আরতে জনগণ যাইতে আসতে পারবে, গাড়ি ঘোড়া সবকিছু চলাফেরা করতে পারবে। নদীতে পানি থাকায় এখন রাস্তাটি মেরামত করা সম্ভব নয়। পানি কমে গেলে মেরামতের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। দ্রুত এখানে প্যালা সেটিং করে বা সাপোর্ট দিয়ে রাস্তাটি যেন জনগণের চলাচল উপযোগী করা যায় সে বিষয়ে আমরা পদক্ষেপ নিচ্ছি। রাস্তাটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, বাংলা টিভি। দেশ বাংলায় নিচ্ছি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। কুমিল্লার নাঙ্গলকুটি ইউপি সদস্যকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার। লক্ষ্মীপুরে আগ্নেয়াস্ত্র ও ইয়াবা সহ 3 যুবককে আটক। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরো একবার। কুমিল্লার নাঙ্গলকোটে ইউপি সদস্যকে তুলে নিয়ে গুলি করে হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব 11। গ্রেপ্তারকৃত আসামি হলেন নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারা গ্রামের আবুল খায়েরের ছেলে শেখ ফরিদ। শনিবার শাকতলা র্যাব 11 কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান র্যাব 11 CPC 2 এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম। তথ্য প্রযুক্তি সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 11 ও র্যাব 3 এর যৌথ অভিযানে ঢাকার হাতিরঝিল থানাধীন মগবাজার রেল গেট বাজার গলি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। লক্ষ্মীপুরে আগ্নেয়াস্ত্র ও ইয়াবা সহ 3 যুবককে আটক করেছে যৌথ বাহিনী। তারা হলেন আহমদ ফারুক রবিন, আহমদ আল আরেফিন রিমন ও বাঞ্চানগর এলাকার আহসান আহমেদ। লক্ষ্মীপুর পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় কয়েকটি দেশীয় অস্ত্র, টাকা ও একটি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করা হয়। লক্ষ্মীপুরে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর ক্যাপ্টেন মোহাম্মদ রাহাত খান জানান, আটকদেরকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। পটুয়াখালী গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের কমপ্লেক্স ভবন পাতাবুনিয়া বাজার সংলগ্ন নির্মাণের দাবিতে মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার পাতাবুনিয়া এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বকুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের 7 নম্বর ওয়ার্ডের মেম্বার রেফাবুল সর্দারের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়নের ভুক্তভোগী সাধারণ জনগণ। এ সময় স্থানীয় এলাকাবাসী সহ সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন। নোয়াখালীর কোম্পানিগঞ্জ বসুরহাটের করালিয়া গ্রামের সাইফুল ইসলাম সৌরভ তার পরিবার এবং নিরীহ এলাকাবাসীকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন হয়েছে। জেলা শহর মাইজদিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য সাইফুল ইসলাম সৌরভ জানান, পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষ একে একে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। হামলার হাজিরা দিতে গিয়ে শারীরিক, মানসিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে হয়রানি থেকে মুক্তি পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা।
বিভিন্ন মহলকে প্রভাবিত করে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে অনেক হয়রানি করতেছে। এটা সুষ্ঠু তদন্ত করে এই মামলাগুলো থেকে আমরা মুক্তি চাই। পটুয়াখালীর রাঙাবালী উপজেলায় ফ্রি চিকিৎসা ক্যাম্পেইন ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে নৌবাহিনী। শনিবার রাঙাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের চত্বরে ফ্রি চিকিৎসা ক্যাম্পেইন আয়োজন করা হয়। এ সময় রাঙাবালী উপজেলা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারী, পুরুষ ও শিশু সহ প্রায় 7 শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ গ্রহণ করে। উপস্থিত বাসিন্দারা নৌবাহিনীর এ ধরনের মানবিক ভূমিকার প্রশংসা করেন। পাবনা স্কয়ার স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে 2 দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। স্কুল ক্যাম্পাসে এই মেলার উদ্বোধন করেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পাবনা প্লান্টের পরিচালক মোহাম্মদ আব্দুল খালেক। এ সময় উপস্থিত ছিলেন এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অব ফ্যাক্টরি আবু মুসা মোহাম্মদ মনিরুল হাসান, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ খায়রুল আলম, সহকারী মহাব্যবস্থাপক তানজিরুল ইসলাম, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সিনিয়র ম্যানেজার মানব সম্পদ মোহাম্মদ হারুনুর রশিদ সহ অন্যরা। শেষ করব দেশ বাংলা, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। লক্ষ্মীপুরের রায়পুরে মোল্লারহাটে মেঘনা নদীর মাটি তুলে বাঁধ নির্মাণের রাস্তায় ভাঙন, জীবনের ঝুঁকি নিয়ে চলাচল। এবং কুমিল্লার নাঙ্গলকোটে ইউপি সদস্যকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, লক্ষ্মীপুরে আগ্নেয়াস্ত্র ও ইয়াবা সহ 3 যুবককে আটক। দর্শক, এই ছিল দেশ বাংলায়। আমাদের পরের সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।